লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজকে কেক খাবো, অনেক মজা করে কেক খাবো। বাড়িতে নিয়ে গিয়ে এই কেকটি আমি খুব মজা করে খাবো। আউ, আমার কেকটা পড়ে গেল, আমার কেকটা পড়ে গিয়ে ভেঙে গেল। এখন আমি কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনে এনেছিলাম। এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল আমার কেকটা। এখন আমি কোথায় কেক পাবো? আহারে, আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে এই বাচ্চা মেয়েটা অনেক ব্যথা পেয়েছে। আহারে, এই মেয়েটা কত কান্না করছে। আমার শিকড়গুলা যা হয়েছে এই শিকড়গুলাকে নিয়ে আর পারে না। আরে বাচ্চা মেয়ে, এভাবে কাঁদছো কেন? একটা কেক নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? যাও বাসা থেকে টাকা নিয়ে দোকান থেকে কেক এনে তারপর কিনে খাও। একটা কেক হাত থেকে পড়ে গিয়েছে বলে এত কান্নাকাটি করতে হয়? আরে গাছ, তুমি চুপ করো। আমি আবার কোথায় টাকা পাবো যে আবারও কেক কিনে খাবো? একই তো তোমার এই দুষ্টু শিকড়ের সাথে ধাক্কা খেয়ে কেকটা নষ্ট হয়েছে, তারপরও তুমি আমাকে আবার কত কথা বলছো। আমরা কি অত বড় লোক নাকি যে চাইলে কেক কিনে খেতে পারবো? আমরা তো অনেক গরিব। আমার মায়ের যে অনেক অভাব। আমার মা যে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছিলাম, ওইটাও শিকড়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। সত্যি তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী। আমার মেয়েটাকে সাহায্য করার দরকার। এই কেকটা নষ্ট হয়েছে বলে ও অনেক কেঁদেছে, আমি এই মেয়েটাকে সাহায্য করব। আরে বাচ্চা মেয়ে, তুমি আর কেঁদো না, তুমি আর কষ্ট পেও না, তোমাকে আমি সাহায্য করব। তোমাকে আমি জাদুর একটি ফুল দিব, এই ফুলটি নিয়ে বাসায় নিয়ে রোপণ করে দিও। যদি তুমি ফুলটি বাসায় নিয়ে গিয়ে লাগিয়ে দাও, তাহলে এই ফুল থেকে কালকেই কেক ধরবে, আর ওই গাছ থেকে বেশি করে কেক খাবে। আর মন খারাপ করো না। আরে এই গাছ, আমি তোমার এই ফুল নিয়ে কি করব? আর এই ফুল থেকে কি বা গাছ হবে? আর কি বা ওই গাছ থেকে কেক হবে? আর তুমি যদি এত করে বলছো, তাহলে এই ফুলটা আমি নিয়ে যাই, রোপণ করে দেখি, তারপর কেক হলে আমি খেতে পারবো। আরে টুম্পা, তুই এটা কি এনেছিস? এই ফুলটা থেকে কিরকম যেন জাজালো একটি গন্ধ বের হয়ে আসছে। আর এই ফুলটা দেখতেও কিরকম যেন অদ্ভুত লাগতেছে। কোথা থেকে ফুল এনেছিস রে? তুই এই ফুলটা কোথা থেকে পেয়েছিস রে? তোকে এই ফুলটা কে দিয়েছে? মা, আমি তো কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আমি কেক কিনে আসার সময় একটা গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম, আর ওই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে, আর এই ফুলটি বাড়িতে নিয়ে রোপণ করতে বলেছে, তাই এখানে রোপণ করছি। এই ফুল থেকে নাকি গাছ হবে, আর ওই গাছ থেকে নাকি অনেক কেক খেতে পারবো। আরে টুম্পা, এটা তুই কি বলছিস? নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। গাছ আবার কথা বলতে পারে? আর ওই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে, এই ফুলটা নাকি গাছ হবে, আর ওই গাছে নাকি কেকও ধরবে। এই ফুলটা ঘরের সামনে একদমই রোপণ করবি না বলছি। যা, এই ফুলটা নিয়ে ফেলে দিয়ে আয়, এক্ষুনি ফেলে দিয়ে আসবি, আমি যেন এটা ঘরের সামনে না দেখি। আচ্ছা ঠিক আছে মা, এই ফুলটা আমি এক্ষুনি ফেলে দিয়ে আসছি। আমার মনে হয় আমার আর কেক খাওয়ার স্বপ্ন পূরণ হবে না। তারপর মিনা তার বাড়ির পাশের পুকুরে সেই ফুলটা ফেলে দেয়। ও মা, মা কোথায় গেলে? এসে দেখো না, কালকে যে ফুলটা ফেলেছি ওই ফুলটা থেকে কত বড় একটি কেকের গাছ হয়েছে। এখন থেকে আমি কত কেক খেতে পারবো। হে হে, এরকম গাছ আমি কখনো দেখিনি। এখন থেকে আমি অনেক কেক খেতে পারবো, তাই না মা? টুম্পা, একদম খবরদার, এই গাছে তুই হাত দিবি না। এই গাছের কেক তোকে খেতে হবে না। আমি তোকে নিষেধ করেছি, তার মানে তুই এই গাছে একদম হাত দিবি না। গাছ আবার কথা বলে, আবার ওই গাছের ফুল থেকে কেকও হয়? এটাই কি কখনো সম্ভব?
নিশ্চয়ই এর মধ্যে কোনো একটি ঝামেলা আছে। এই কেকের মধ্যে যদি বিষ মেশানো থাকে তাহলে আমরা খেয়ে সবাই মারা যাব। তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। সেই গাছটা কোথায়? আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি নিজে সেই গাছের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছটির কাছে নিয়ে যায়। গাছ, তুমি কে? তুমি নাকি কথা বলতে পারো, আর তুমি নাকি আমার মেয়েটাকে একটা ফুল দিয়েছো। সেই ফুলটি দেখতে অদ্ভুত হওয়ায় আমি আমার মেয়েটাকে সেই ফুলটি ফেলে দিতে বলছি। আর ও যখন সেই ফুলটি পুকুরে ফেলে দেয়, সেই পুকুরে একটি অদ্ভুত গাছ জন্মিয়েছে। আর এত ছোট্ট একটি চারার মধ্যে এতগুলা কেক ধরেছে, তা কিভাবে সম্ভব? তুমি যদি আমাদেরকে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে সেই গাছটি আমাদেরকে দিয়ে থাকো, তাহলে ওই গাছটির আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি ওই গাছটি তোমার কাছে রেখে দিতে পারো। আমি জাদুর গাছ, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম। আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার ওই ছোট্ট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ওর এইভাবে কান্না করা দেখে আমার অনেকটা মায়া লেগে যায়, যার কারণে আমার গাছের জাদুর ফুলটি ওকে দিয়ে দেই। তারপর তোমার এই ছোট্ট মেয়েটাকে আমি বলে দিয়েছিলাম, তুমি এটা রোপণ করে যেটা বলবে সেই গাছ থেকে সেটাই হবে। এই জন্যই আমি তোমাদেরকে ওই জাদুর গাছটি দিয়ে সাহায্য করেছি। তোমরা চাইলে ওই গাছ থেকে যত খুশি ততই কেক খেতে পারবে, এবং কি বাজারে নিয়েও কেকগুলো বিক্রি করতে পারবে। তুমি সত্যি বলছো গাছ? তাহলে তো অনেক ভালো। আমার মেয়েটা একটু কেক খাওয়ার জন্য কতই না বাহানা করতো। আমার অনেক অর্থের অভাবের কারণে মেয়েটাকে ঠিক মতো কেকও খাওয়াতে পারিনি। গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক ভালো। তোমার মতো এরকম গাছ আমি কখনো দেখিনি। তুমি সবাইকে সাহায্য করো গাছ। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, এই গাছের যে দিনের বেলার কেকটি হবে সেই কেকগুলোই তোমরা খাবে, আর রাতের বেলা যে কেকগুলো হবে ওইগুলা বিষাক্ত থাকবে। ওইগুলা তোমরা ভুলেও ছোবে না, এবং কি তোমরা নিজেরাও খাবে না। আচ্ছা, তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। আসলে আমার একটা মাত্র মেয়ে তো, একে নিয়ে অনেক চিন্তা হয়। আর ও তো একটা ছোট একটি বাচ্চা, তার জন্যই অনেক চিন্তা হয়। এর জন্যই তোমার কাছে জিজ্ঞাসা করতে আসছি। এর জন্য তুমি কিছু মনে করো না, আর তোমার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা থাকবো। এখন তাহলে আমরা আসি। টুম্পা, দেখতে দেখতে এই গাছটি কত বড় হয়ে গিয়েছে, এবং কি এই গাছে কত কেক ধরেছে, যা আমরা খেয়ে কখনো শেষ করতে পারবো না রে। আল্লাহ তাআলা অনেক পরিকল্পনাকারী। আল্লাহর কারণে আজকে আমরা এই কেকের গাছের সন্ধান পেলাম, এবং কি এই গাছের কেকগুলো বিক্রি করেও আমরা চলাফেরা করতে পারবো। আমি জানতাম ওই গাছটা কাউকে না কাউকে আবারও সাহায্য করবে। আমি তো এটাই চেয়েছিলাম, ওই গাছটা কাউকে না কাউকে সাহায্য করবে। আমি ওই গাছের ফলগুলা খেয়ে নষ্ট করে দেব, এবং কি ওই গাছটা আমাকে একসময় এরকমভাবে অপমান করে আজকে ওই অপমানের প্রতিশোধ নিব। আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে ওই গাছের ফুল ফল নষ্ট করে দিয়ে আসবো। আমি কাউকে সাহায্য করতে দেব না। এই তো দেখছি সেই গাছ। এই গাছে কত কেক ধরে আছে। আজকে আমি সব কেক খেয়ে এই গাছটাকে নষ্ট করে দিয়ে যাব। ওই জাদুকরি গাছটা বুঝি কতদিন পরে কাউকে সাহায্য করলো। এই তো কেকগুলো আমি খেয়ে নিচ্ছি। এখন থেকে কাউকে সাহায্য করতে দিব না আমি। আমার ভিতরটা তো জ্বলে পড়ে যাচ্ছে। এ কি হচ্ছে? তারপর ডাইনি সেই কেকগুলা খেয়ে সেইখানেই মারা যায়।